এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলে আসলাম আপনাদের সেই আমাদের একটা পার্টি হলো। পার্টিতে আপনাদের খাবার দেখলেন, এতেও রাইস রান্না হয়ে গেছে। এবার ভর্তা, ডিম আর আলু দিয়ে ভর্তা হবে। ভর্তার আজকে ভর্তা ভাতের আয়োজন করা হয়েছে। তো পেঁয়াজ আর ধনেপাতা সব কিছু কুচিয়ে রেখেছি। এখানে দেখতেই পাচ্ছেন ডাইলের ভর্তা তৈরি হবে। ডাইল কেটে রেখেছি, আলু করতেছি, আলুর ভর্তা হবে। তো এখন আলুর ভর্তা তৈরি করতেছি। যে দেখেন মরিচ, গাজর এসবের ভর্তা তৈরি করা হবে এবং এটা দিয়ে খিচুড়ি রান্না করা হবে। ডাইলের চাউলে এবং পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে খিচুড়ি রান্না করা হবে। তো আপনাদের প্রথমে আলুর ভর্তাটা আমি দেখাচ্ছি কীভাবে করে আলু ভর্তাটা তৈরি করতেছে। একটু দেখেন, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন যে কী সুন্দরভাবে আলুর ভর্তাটা তৈরি করতেছে। তো খুব সুন্দর একটা ভর্তা তৈরি হবে। এবার ডিম দিয়ে এবং আলু দিয়ে আলুর ভর্তাটা তৈরি হবে। তারপরে ডাইলের ভর্তা তৈরি হবে এবং একটা ধাপে ধাপে সবকটা ভর্তা তৈরি করা হবে। বেগুনি ভর্তাও তৈরি করা হবে। তো সেটাও আপনাদের দেখাবো। এক একটা ধাপে এক একটা বিষয় সব নিয়ে আসলাম এবং অনেক টেস্ট হবে ভর্তাগুলো তৈরি করা হবে। এবং আমাদের পারিবারিক ব্যাপারে তো সবাই, আমাদের বাসায় আজকে ছুটি। তো ছুটিতে সবাই 3-4 জন মিলে, 3-4টা ফ্যামিলি মিলে সবাই একসাথে পিকনিকের আয়োজন চলতেছে। তো এই আয়োজনটা খুব দারুণ একটা আয়োজন, সবাই একসাথে আনন্দ হয়েছে। দেখতেই পাচ্ছেন যে বেগুন নিয়ে আসছি, বেগুনের ভর্তাও তৈরি হবে। আলুর ভর্তাটা তৈরি করে নিচ্ছি। তৈরি করে নেবার পরে বেগুনের ভর্তা তৈরি করব। তো দেখেন ডিম দিয়ে দেবো ওই ভর্তার ভিতরে, আলুর ভর্তার ভিতরে ডিম তৈরি হবে। এখানে দেখেন ভাত রান্না করতেছে। রাইসটা খুব সুন্দরই রান্না করবে। ছোটো চালের রাইস, ছোটো চালের ভাত তৈরি হবে। তো তো এটা খেতে খুব সুস্বাদু হবে এবং অনেক টেস্ট। এই যে দেখেন আলুর ভর্তাটা তৈরি করতেছে আমার আপায়, খুব সুন্দরভাবে তৈরি করবে। এটা মানে এত সুস্বাদু লাগবে, এতটা খেতে টেস্ট হবে যেটা আমি ভাষায় বোঝাতে পারবো না। তো আমরা নিজেরা তো এই জন্য অনেক ভালোভাবে এটা পরিবেশন করা হবে। তো এই যে দেখেন কতগুলো মরিচ, লঙ্কা করতেছে। লঙ্কাগুলো কিন্তু গুঁড়ি করে তারপর কিন্তু এইটা দিয়ে কিন্তু ভর্তাটা তৈরি করা হবে। এটা কিন্তু একটা কমন বিষয় দেখেন, মানে আনকমন একটা জিনিস। এটা দিয়ে কিন্তু আপনার তৈরি করা হবে। এটা অবশ্যই সবাই দেখে বুঝতে পারছেন যে কিভাবে তৈরি করেছে। খুব সুন্দর একটা জিনিস, কিন্তু এটা দিয়ে কিন্তু ভর্তাগুলো মানে ঘুটানো হবে এবং ভালো করে এটা দিয়ে তৈরি করা হবে। তো দেখতেই পাচ্ছেন এবারে আলুর ভর্তাটা তৈরি হবে। ওই যে আমি মানে একজন দেখাচ্ছি যেভাবে আলুগুলোকে নরম করা হচ্ছে, মাখিয়ে মাখিয়ে সুন্দর করে। এই যে দেখেন পেঁয়াজ, মরিচ, তেল, ধনেপাতা, তারপরে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ, এগুলো দিয়ে কিন্তু মাখানো হচ্ছে। মাখানোর পরে কিন্তু এক একটা করে আপনার আলুর ভিতরে ভর্তা তৈরি করতে হবে। আলু দিয়ে ভর্তা তৈরি করা হবে। তো প্রথমে বেগুনি ভর্তাটা তৈরি হবে। তো বেগুনটা ভেজে নিয়েছিল আগে থেকেই। তারপরে এই যে ভর্তা তৈরি করতেছে, দেখতেই পাচ্ছেন যে কি সুন্দর করে বেগুনের ভর্তাটা তৈরি হচ্ছে। তো আপনারা কিন্তু এরকম ধাপে ধাপে দেখবেন যে কি সুন্দরভাবে তৈরি করা হচ্ছে। প্রত্যেকটা ভর্তা কিন্তু এক একটা ভাবে তৈরি করা হবে এবং তৈল দেওয়া হবে। সরিষার তৈল দিয়ে ভর্তা তৈরি করলে যে কতটা খাইতে মজা লাগবে বা কতটা খেতে যে সুস্বাদু হবে, সেটা শুধু না খেলে বুঝতে পারবেন না। বিষয়টা কিন্তু খুবই ইজি। দেখেন কত সুন্দরভাবে তৈরি করতেছি। চাইলে আপনারা এভাবে কিন্তু দেখে দেখে আপনারাও তৈরি করে নিতে পারবেন। সেরকম বিষয়টা কিন্তু আমি সম্পূর্ণ বিষয়টা কিন্তু বুঝিয়ে দিয়েছি, বলে দিয়েছি। এবং বলছি ধাপে ধাপে দেখতে, ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু বুঝতে পারবেন যে কী করে কীভাবে কী তৈরি করেছে। খুব সুন্দরভাবে ভর্তাগুলো তৈরি করা হচ্ছে। এবার তৈল দেওয়া হবে। তো তৈল দিয়ে আরেকটু তৈল দিবে, দিয়ে কিন্তু তৈরি করা হবে। প্রথমে একটু কম দিয়েছিল, পরে একটু কিন্তু পুরোপুরি দিয়ে তারপর তৈরি করা হচ্ছে। বেগুনি ভর্তা কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই বেগুনি ভর্তা দিয়ে কিন্তু খেতে অনেক সুস্বাদু লাগবে। ঠিক আছে? এটাই খুব মজার হবে। সবথেকে বেগুনি ভর্তা, ডালের ভর্তা, আলুর ভর্তা, মানে ৩টা ভর্তা তৈরি হবে। ভর্তা ৩টাই কিন্তু এই যে তৈরি হয়ে গেছে, ৩টা ভর্তা। তো আমরা কিন্তু খেতে বসে গেছি। তো খেতে বসে যাওয়ার পরে কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন যে সবাই থালা বাসনগুলো তৈরি করছে। থালে ভাত, ছোট চালের ভাতগুলো রাখা হচ্ছে চামচ দিয়ে এবং সবাই হাত ধৌত করতেছে খাবারের জন্য। ওই যে দেখেন ওইখানে থালের প্রত্যেকটা থালে দিচ্ছে ভাত, ছোট চালের ভাত। কিন্তু গরম গরম ভাত খেতে কিন্তু সুস্বাদু হবে। যে এক একজনকে দিচ্ছে, এক একজন করে খাবে। সবাই কিন্তু আস্তে আস্তে করে খাবে এবং খাওয়ানো শেষ হয়ে গেলে আপনারা দেখতেই পারবেন যে কতটা সুস্বাদু হয়েছে সেটা খেতে। আমরা এটা আপনাদের বোঝাতে পারবো না যে এতটা, যদি আপনারা একবার খান তাহলে বুঝতে পারবেন যে কত সুস্বাদু হয়েছে এবং কতটা আনন্দ হয়েছে সবার সাথে একসাথে। এই যে আমরা একজনের 4-5 জনে, তো টোটালি আমরা 6-7 জন লোক সবাই মিলে কিন্তু ভর্তাগুলো নিয়ে নিলাম এবং ভর্তাগুলো একটা ভর্তা নিয়ে এই যে দেখেন চামচ দিয়ে নিতেছি। এটা আমি নিতেছি, আমি নিয়ে কিন্তু সবাই খাবো। ভর্তাগুলো নিচ্ছি।
ডালের ভর্তা আর বেগুনি ভর্তা নিয়ে তারপর খাবো। তারপরে আমরা আলুর ভর্তাটা লাস্ট সবার শেষেই খাবো, কারণ আলুর ভর্তাটা বেশি এবং আলুর ভর্তাটা অনেক টেস্ট হয়েছে। তবে সব ভর্তাগুলোই খুব টেস্ট হয়েছে, খেতে কিন্তু এতই সুস্বাদু হবে সেটা বুঝতেই পারলাম না, কিন্তু আমরা যখন ভাত খেলাম তখনই এই খাবার শেষে বোঝা গেল যে এতটা টেস্ট লাগতেছে বা এতটাই মজাদার হয়েছে। দারুণ দারুণ, মানে সবাই একটা মানে আনন্দে উত্তেরা হয়ে পড়েছে যে কত সুন্দর একটা খাবার। তো ধন্যবাদ, এবার ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আর একটা ভিডিও নিয়ে হাজির হব। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো ধন্যবাদ।